হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার যদি এ আশঙ্কা না হতো যে তোমরা মৃতকে কবর দেয়া ছেড়ে দেবে, তাহলে আমি আল্লাহ তাআলার নিকট বলতাম তিনি যেন তোমাদেরকে তা শুনিয়ে দেন কবরের ভিতর থেকে যা কিছু আমি শুনছি। কিন্তু আমার আশঙ্কা হয় যদি এ কথা তোমরা বুঝে ফেলো যে কবরে কি হচ্ছে, তাহলে মৃতকে কবরে নামাবে না, ভয় পাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব ইহইয়াউল উলুমুদ্দিনে কবরের আযাব যে সত্য এর দলিল দিয়েছেন। তিনি লিখেছেন, মনে করুন একজন ঘুমিয়ে আছে। এ অবস্থায় ভয়ঙ্কর সাপ সে স্বপ্নে দেখতে পেল। স্বপ্নদ্রষ্টা এতে ভীষণ ভয় পেয়ে কোনো সময় পেশাব করে বিছানা নষ্ট করে ফেলে। অথচ তার সাথে যারা আছে তারা এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তারা মনে করে লোকটা কত আরামে নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ স্বপ্নদ্রষ্টা স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখতে পাচ্ছে। এ উদাহরণ দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে কবরে মৃতের উপর যে মুসিবত আসে তা দেখা বা বোঝা জীবিত মানুষদের জন্য অসম্ভব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য কবরের আযাব অদৃশ্য করে রেখেছেন। অবশ্যই এটা আল্লাহ তাআলার হিকমত। সার কথা হলো, কবরের আযাব বা এর ভয়াবহতা এবং কবরের দুই দিকের মাটির সংকীর্ণ হয়ে যাওয়া, এর রোশনি, সজীবতা এসবই হলো দুনিয়ার স্বাভাবিক অবস্থার বাইরে। এজন্য সেখানের অবস্থা দুনিয়ার অবস্থার সাথে মেলানো যাবে না। কবরের সজীবতা, এর সুঘ্রাণ, অপূর্ব সুন্দর ফুল, জান্নাতি হাওয়া, জান্নাতি পোশাক, বিছানা এবং পাপীর জন্য সাব্বিচ্ছ, আগুনসহ আরও যা কিছু আছে তা দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা চলে না। এজন্য জীবিতরা এ সম্পর্কে ধারণা রাখে না, কেননা আল্লাহর জন্য এটা সম্ভব যে কবরের মাটিকে দুনিয়ার আগুন ও আঙ্গারের চেয়ে বেশি গরম করে দেবেন এবং এই মাটিকেই নরম বিছানা এবং এর মাঝে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। মাওলানা তারিক জামিল সাহেব এক বয়ানে বলেন, যে ছোটবেলায় দেখতাম আমাদের ঘোড়া পাগলামি করত, যে রাখাল ঘোড়ার দেখাশোনা করত সে ঘোড়াকে কবরস্থানে নিয়ে বেঁধে রাখত। এ অবস্থায় কিছু সময় পর ঘোড়ার পাগলামি চলে যেত। এতে আমার মনে কৌতূহল জাগলো এ ব্যাপারে। তাই আমি ঘোড়ার রাখালকে জিজ্ঞেস করলাম যে ঘোড়া কবরস্থানে গিয়ে ভালো হয়ে যায়, এর কারণ কি? রাখাল বলল, কবরে যে আযাব হয় এটা জীব জানোয়ার শুনতে পায়, যদিও তা আমরা শুনতে পাই না। এ ভয়ে ঘোড়া ঠিক হয়ে যায়। দেখুন, অথচ সে রাখাল কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। এ সম্পর্কে তার কত সূক্ষ্ম ধারণা ছিল। যখন আমি এই হাদিসটি পড়লাম, মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক মুর্দারের উপর কবরে আযাব শুনতে পায়, তখন আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় শরীক ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একদিন আসবে যেদিন কবরের জবান খুলে যাবে। সে বলবে, হে আদম সন্তান, তোমরা আমাকে কেন ভুলেছিলে? আমি প্রত্যেকের জন্য ঘর এবং আমার ভেতরে পোকামাকড়ে ভরপুর। কিন্তু সেসব লোকদের ব্যতীত যাদের জন্য আল্লাহ পাক আমাকে প্রশস্ত করে দিয়েছেন